হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে সেটা আশা করি তোমাদের বলার প্রয়োজন নেই, সেটা তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। বন্ধুরা, মা আসছেন, তাই গোটা শহর থেকে জেলা তথা গোটা পশ্চিমবঙ্গ সেজে উঠেছে দুর্গাপুজোর সাজে। আর জায়গায় জায়গায় চলছে প্যান্ডেল প্রস্তুতি। আর তাই আমি এখন চলে এসেছি কলকাতার সবথেকে বড় দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখতে, যেটা হচ্ছে শ্রীভূমি। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো যে শ্রীভূমির এই বছরের থিম কী। যদিও সেটা বলার প্রয়োজন নেই, কারণ কম বেশি তোমরা সবাই জানো, তবুও যারা জানো না তাদের জন্য বলে রাখা। আর এছাড়াও প্যান্ডেলের প্রস্তুতি কতদূর এগিয়েছে বা কবে থেকে ওপেনিং হচ্ছে, এই সব তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাই চলো বেশি আর কথা না বাড়িয়ে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন্ড রাহুল ব্লগ। তাই চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি শ্রীভূমি ট্রায়াঙ্গুলার পার্কের সামনে। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে সামনে স্বামীজির স্ট্যাচু আছে, আর আমার বাঁদিকে দেখো নেতাজির স্ট্যাচু। আর আমার ডান দিকে কিন্তু এখানে তোমরা দেখো, এখানে কিন্তু অনেক বাঁশ রাখা আছে। প্যান্ডেলের ওখানে জায়গার অভাবের কারণে কিন্তু বাঁশগুলো এখানে অনেকগুলো রাখা আছে। চলো তাহলে এবারে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখো, প্যান্ডেলের এই দিকে যেতে এখন কত ফাঁকা। আই উইশ দুর্গাপুজোর সময়ও যদি এত ফাঁকা থাকতো, তাহলে মানুষ কত আরামে গিয়ে শ্রীভূমির প্যান্ডেল দেখে আসতো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্রীভূমি ক্লাবের সামনে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সামনে কিন্তু শ্রীভূমি ক্লাবটা, আর ঠিক তার পাশেই কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দুর্গাপুজো মানেই কিন্তু শহর থেকে জেলায় থিমের হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই হাড্ডাহাড্ডি লড়াইতে এইবারে বাজিমাত করতে শ্রীভূমির এই বছরের থিম হচ্ছে তিরুপতির বালাজি মন্দির। তাই চলো প্যান্ডেলটা তোমাদের আমি আগে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। কাজ দেখো কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আচ্ছা, প্যান্ডেলটা দেখানোর আগে আমি তোমাদের আগে এই প্যান্ডেলের মধ্যে যে প্রতিমা বসবে সেই প্রতিমাটার দর্শন করাই। বন্ধুরা, সামনে তোমরা যে ব্যানারটা দেখতে পাচ্ছ এবং এই ব্যানারে যে প্রতিমার ছবিটি দেখতে পাচ্ছ, এই প্রতিমাটি কিন্তু এই বছরের শ্রীভূমির প্রতিমা হতে চলেছে। আর এবছরের শ্রীভূমির প্যান্ডেলটি যেহেতু তিরুপতি বালাজির আদলে হচ্ছে, তাই তার প্রতিমাটিও কিন্তু সেই বালাজির তার প্রতিমাটিতেও কিন্তু সেই বালাজির ছোঁয়া থাকছে। যেমন দেখো, বালাজির মাথায় দেখবে যেমন মুকুট থাকে, এই প্রতিমার মাথায়ও কিন্তু আমরা তেমন মুকুট দেখতে পাচ্ছি। আর এই ব্যানারে যে প্রতিমার ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই সেম টু সেম কিন্তু আমাদের প্রতিমাটি শ্রীভূমির প্রতিমাটি কিন্তু একদম সেম টু সেম হতে চলেছে। আর এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের ওপরের স্ট্রাকচারটা। চলো তোমাদের ভেতর থেকে দেখাই। বন্ধুরা, এইবার আমি তোমাদের প্যান্ডেলটা ভেতর থেকে দেখাচ্ছি। দেখো, এই দেখো প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। এর মধ্যে কিন্তু প্লাইয়ের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু অলরেডি মারা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো সব বাটামের স্ট্রাকচার কিন্তু এখানে পুরো পড়ে আছে। এখানে আরও নানান স্ট্রাকচার প্লাইউডের কিন্তু রেডি করা হচ্ছে। আর প্যান্ডেলের এই দিকটায় দেখো কিছু প্লাইউডের স্ট্রাকচার অলরেডি রেডি করে রং করা হয়ে গেছে, আর সেগুলো এখানে রাখা আছে। যেহেতু বালাজি মন্দিরটা সাদা, তাই এগুলো কিন্তু সব কটাতেই সাদা রং করা আছে। আর বন্ধুরা, এটাই হচ্ছে মণ্ডপ, যেখানে প্রতি বছরের ন্যায় মায়ের প্রতিমা এখানেই বসবে। আর এর ঠিক ডান দিকে যেটা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক্সিট গেট করা হবে।
আর এই যে ব্লু প্লাস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু প্রতিমাটা মণ্ডপে ঢোকানো হবে। তো এই ছিল বন্ধুরা শ্রীভূমি প্যান্ডেলের খুঁটিনাটি সব তথ্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, এবার তোমাদের বলি যে এই প্যান্ডেলটা উদ্বোধন কবে হচ্ছে। সম্ভবত এটা মহালয়ার দিন উদ্বোধন হবে। আর এছাড়াও বলে রাখি যে তোমরা এখানে আসবে কিভাবে। দেখো, ম্যাক্সিমাম তো সবাই জানো, কিন্তু যারা জানো না তবুও তাদের জন্য বলে রাখি যে তোমরা বিধাননগর স্টেশন আসবে, ওখান থেকে স্টেশন থেকে নেমে একটা অটো ধরবে, যার ভাড়া হচ্ছে 10 টাকা, কিন্তু পুজোর সময় সেটা বেড়ে 15 টাকা হয়ে যাবে। সেই অটো মানে বিধাননগর থেকে অটো ধরলেই কিন্তু একটা অটোতেই তোমরা পৌঁছে যাবে কিন্তু শ্রীভূমি প্যান্ডেলের সামনে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে এটাও কমেন্ট করো যে তোমরা কারা কারা শ্রীভূমির প্যান্ডেল দেখতে আসছো পুজোতে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।